ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো স্টাফড ক্যাপসিকাম। স্টাফড ক্যাপসিকাম বানানোর জন্য এখানে আমি রেড আর ইয়েলো দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। মাঝখান থেকে এইভাবে কেটে নেব। মাঝখান থেকে কেটে ক্যাপসিকামের ভেতরে যে সাদা অংশটা আর দানাগুলো আছে সেগুলো ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে নেব। সব কটা ক্যাপসিকামেরই ভেতরটা এইভাবে পরিষ্কার করে নেব। সব কটা ক্যাপসিকামেরই ভেতরটা বার করে নিয়েছি কেটে, এখন সাইডে রেখে দেবো। এদিকে ইন্ডাকশানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানে জল আর হাফ চামচের কম দিয়ে দিয়েছি লবণ। ক্যাপসিকামগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিটের বেশি ফোটাবো না, তাহলে নরম হয়ে যাবে আর পরে অসুবিধা হবে। এদিকে যতক্ষণ ক্যাপসিকামটা হচ্ছে দুটো চিজ কিউব আমি গ্রেট করে নেব। গ্রেট হয়ে গেছে, এখন চিজগুলোকে সাইডে রেখে দেবো। এদিকে 2 মিনিট হয়ে গেছে। ক্যাপসিকামগুলোকে জল থেকে তুলে নেব একটা প্লেটে। প্লেটে তুলে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে স্টাফিংয়ের জন্য ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর 1 কিউব বাটার। বাটারটা মেল্ট হতে দেব। মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন 1 বাটি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, টমেটো আর একটা কাঁচা লঙ্কার দানা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। কড়াই দিয়ে আমি এখন সাইডে একটু রেখে দিলাম। এদিকে 200 গ্রাম প্রন ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। কড়াই দিয়ে লবণ দিয়ে এখন হালকা ভেজে নেব। প্রন বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়, সেই জন্যে হালকা একদম রং চেঞ্জ হওয়া অবধি ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে সঙ্গে নিয়ে 2 মিনিট ভেজে নেব। কোনোটাই খুব বেশি ভাজবো না। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এদিকে 2 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, হাফ চামচ গোলমরিচ দিয়ে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 কাপের মতন দুধ। দুধ দিয়ে দুধটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ময়দা আছে যেহেতু 1 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, সেই জন্য সমানে এইভাবে নাড়াবো, নাহলে নিচে লেগে যেতে পারে। লবণ লাগবে, দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ, আরও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা শুকিয়ে গেছে, ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে স্টাফিংয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে ক্যাপসিকামের স্টাফিং। এখন এই স্টাফিংটা ক্যাপসিকামে ভরে নেব। প্রত্যেকটা ক্যাপসিকামে এইভাবে স্টাফিং ভরে নেব।
সব কটা ক্যাপসিকামে স্টাফিং ভরা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ। সব কটা ক্যাপসিকামই এইভাবে চিজ দিয়ে দেবো ওপর থেকে। চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিচ্ছি ওপরে। এদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে বাটারও ইউজ করা যায়, আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। এখন ঢেকে দেবো, ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের স্টাফড ক্যাপসিকাম। সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।